করবো আমরা জানাবো। কি হয়েছিল? অভিযোগ করেছেন? আমরা জানাবো। কি হয়েছিল একটু বলতে? কি হয়েছিল? আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এখানে। ভাই অনেক বেশি থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আপনি তো অভিযোগ করেছেন ভাই, আপনাকে এয়ারপোর্টে হেনস্থা করা হয়েছে। আপনি যে এয়ারপোর্টে হেনস্থা করা হয়েছিল, শুনতে চাই কি হয়েছিল আসলে? হয়েছিল আমাকে এসিডি লিডার বলে, বৈষম্য নেতা বলে আমাকে আটক করা হয়েছিল। হ্যাঁ। দেন হচ্ছে একটু দাঁড়িয়ে ভাই, একটু মেহেদী ভাই, একটু দাঁড়িয়ে। প্লিজ আমি বলবো। হ্যাঁ, বলেন। তারপর হ্যাঁ, তারপর কি হয়েছে ভাইয়া? তারপর হচ্ছে আমাকে প্রচন্ড হ্যারাস করা হয়েছে। হ্যাঁ। আমাকে আমি ফুল লাইফ রিস্কে ছিলাম। হ্যাঁ। ওই জায়গা থেকে ভারত, এটা আমি বলে না, যে কোনো অন্য একটা সিটিজেন, অন্য দেশের নাগরিককে যেভাবে নিরাপত্তা দরকার তারা দেয় নাই। আচ্ছা। তো এটা আমি ডিটেলসে আমরা জানাবো পরে। এখন ভাই আপনার ওয়ালেটে নাকি ক্রিপ্টোকারেন্সিতে কিছু ডলার পাওয়া গেছে ভাই, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হবিগঞ্জের মাহদি হাসানকে ভারতে হেনস্থা করা হয়েছে। আচ্ছা বলেন তো, ভারত একের পর এক শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কেন টার্গেট করছে? দেখেন, আমাদের যে হাদি শরীফ উসমান হাদিকে কিন্তু ভারতের টার্গেট ছিল, শেষ পর্যন্ত শরীফ উসমান হাদিকে শেষ করে দিছে। বর্তমানে এখন আছে হাসাদ আবদুল্লাহ, সারজিস নাহিদ এবং আমাদের হবিগঞ্জের এই যে মাহদি হাসান, তারা হচ্ছে বর্তমানে ভারতের টার্গেটে। এর কারণ কি? ভারতের সাথে আমাদের দেশের শাসকরা সম্পর্ক করতে চায়, অথচ তারা নিজেও জানে না তারা যে আমাদের প্রকাশ্য শত্রু। তারা চায় এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতারা আছে তাদেরকে শেষ করে দিতে এবং বাংলাদেশকে দখল করতে চায় তারা। তো বিশেষ করে আমি বলতে চাই, ভারতকে আমরা হুঁশিয়ারি করে দিব যে ভারত যদি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাদের শেষ করে দিতে চায়, ভারতকেও আমরা শান্তিতে থাকতে দিব না।